10 টাকাই আছে, এতে তো পানিও দেবে না, কিন্তু পানি তো নিতে বলছে। কি যে করি? ও, একটা পদ্ধতি পাইছি। हे प्रभु দাও এবার টাকা দাও। कृष्ण जगन्नाथ। এই জায়গা আর আমি তোর বাড়ি দিয়ে কি পরিমাণ খুঁজে এলাম, কি করছ এই জায়গা বুইয়া? তাইলে তোরে সত্যি কথাই খুলে বলি, আজকে যদি একটা মেয়ে পেতাম তাইলে তার সাথে করতাম ঈদের কোলাকুলি। বেটা তোর দুষ্টামি আর গেল না, সবসময় খালি দুষ্টামি আর মাইয়া মানুষ। তোর এক সারে দিন তুই সারাদিন খালি মাইয়া মানুষ চেটিং ফেটিং, তুই মাইয়া ছাড়া কিছু বলছ না। এগুলো না বাদলাম বন্ধু, তোর ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ কেন তুই বোঝস না? এই সারা বছর যে সব মেয়েদের সাথে সেটিং করছি, দুষ্টামি ফাইজলামি করছি, এখন তো ঈদ চলতে আছে, এই জন্য সবাই এই ফোন করতে আছে যা আমারে লইয়ে করতে যাও, এই আমারে লইয়ে করতে যাও, এই সমস্ত এগুলো কি ভাল লাগে? এই জন্য কি করছি, ফোনটারে বন্ধ করে গেছি। তোর কথা শুনলে আমার আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায়, বিরক্ত লাগে না? এগুলো বাদ দে, যাই হোক যার লেগে তোরে খুঁজতেছিলাম, ঝুমুর আসছে তো, ওর নিয়ে একটু ঘুরতে যাম, চল তুই আমার সাথে চল। ঘুরতে যাবি? আচ্ছা চল। প্রচন্ড গরম, ঈদে আসছি ঘুরতে, একটু আনন্দ করবো তা না, কিন্তু গরমে সব মাঠে করে দিচ্ছি। এই শোনো না, যাও না একটা ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি নিয়ে আসো প্লিজ। পানি লাগবে? হ্যাঁ পানি লাগবে, প্রচন্ড গরম, যাও না যাও প্লিজ। লাগবেই তোমার পানি? লাগবে, তুমি দেখতে পাচ্ছ না গরমে আমি হাঁপিয়ে যাচ্ছি, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। টাকাই আছে, এতে তো পানিও দেবে না, কিন্তু পানি তো নিতে বলছে। কি যে করি? ও, একটা পদ্ধতি পাইছি, এই পদ্ধতিটাই ব্যবহার করতে হবে। না যাই। পানি দাও তাড়াতাড়ি। পানি তো আনি নাই, আমি গরমে শেষ হয়ে যাচ্ছি, পানি আনো নাকি? পানি দাও। গরম গরম। আরে গরমের জন্যই তো তোমাকে পানিটা আনতে বলছি, পানি টানো নাই কি জন্য? আরে তুমি বোঝো না, গরমে পানিও গরম। আরে আমিও তো জানি যে গরম, তাই তুমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে পারতো না? গরম গরম। আরে ফ্রিজের পানি কি গরম হয়েছে নাকি? ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতা। কারেন্ট নাই, তুমি বোঝো না, এত গরমে লোডশেডিং, এই কারণে ফ্রিজের পানিও গরম। ওই দেখি এই দাঁড়াও, অনেকক্ষণ ধরে তার চলো একটু ঝালমুড়ি খাই। গরম গরম। গরমে ঝালমুড়ি কি হয়েছে? বোঝো না, গান্দা হয়ে গেছে, গান্দা বোঝো না, নষ্ট হয়ে গেছে, এ খাইলে গ্যাস হবে, গ্যাস। ওই দিক চল, তাড়াতাড়ি চল, ওই দিক চল। এই শোনো না, সেগুন আমার পছন্দ, যাও। এই না না আর না বলতে পারবে না, যাও কি তাড়াতাড়ি ফুচকাটা দাও। এই তোমার মাথায় কিছু নাই? ঝালমুড়ি যদি গান্দা হয়, এ অত গান্দা বোঝো না কেন? গরম। তোমার সাথে আজকে মেলায় ঘুরবো না, খাবো তুমি, আমি যাচ্ছি। এই জানাও, আরে যাও না, আরে দাঁড়াও না রে, রাগ করো কেন? বোঝে না কিছু। এই জমর, আরে রাগ না রে, দাঁড়াও।
ঝুমুর ঝুমুর এতটা রাগ ঝুমুর তুমি চলে আসছো কেন? এত রাগ করে কেউ? এখানে কত কেবল আসছে, কেউ রাগ করে বলো? কে কথা বলবা না তুমি? রাগ করে খাইছো না, বুঝতে পারছি তোমার রাগ ভাঙাতে হবে না। আসো তোমাকে একটু আদর করে দিন, একটা কিস করে দিই। আসো। গান্দা হয়ে গেছে। हे प्रभु What? কি কাণ্ড হয়ে গেছে? राम कृष्ण আরে বোঝো নাই, গরম, প্রচন্ড গরম। এই গরমে যদি ঝালমুড়ি নষ্ট হয়ে যেতে পারে, ফুচকা গান্দা হয়ে যেতে পারে, তাহলে আমি নষ্ট হই না? আমি গান্দা হই নাই? দেখো আমার প্রচন্ড ঘামাইছে, আমি ঘামাইয়া একদম নষ্ট হয়ে গেছে, বুঝছো? এই আমার গাল ঘামাইছিল, এইখানে যদি তুমি কিস করো তাইলে তোমার গ্যাস হইতে পারে, বুঝছো? কি বলো, মানুষ কখনো গান্ধ হয় নাকি? চুপ, তুমি একটা কথা বলবা না। আজকে ঈদের দিনে তোমার সাথে একটু ঘুরতে আসছি, কোথায় দুজনে মিলে একটু ঘুরবো, একটু টুকটাক কিনবো, কিছু খাবো। আর এখানে অনেক কাপল আছে যারা তাদের গার্লফ্রেন্ডের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে। আমি কি তোমার কাছে হাজার হাজার টাকা কিছু চাইছি? হ্যাঁ, তাই নাই তো। সামনে একটু ফুচকা খেতে চাইছি, একটু ঝালমুড়ি খাইতে চাইছি, এই সামান্য একটু জিনিস খাইতে চাইছি, তাই তোমার নানা অজুহাত, গরম নষ্ট হয়ে গেছে, গন্ধাও হয়ে গেছে। আসলে কি বাইরে গরমের চাপ, নাকি তোমার পকেটে কোনো গরম নাই? দেখি তো একটু। এই যে একদম নড়াচড়া করবে না। এই সামান্য 20 টাকা লইয়া তুমি ঈদে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে আসছো, তাই না? আসলে তোমার সাথে না আজকে আমার ঘুরতে আসাটাই বেকার হয়েছে, বুঝতে পারছো? ধরো এটা তুমি। বন্ধু তুই আজকে কি করলি? এখন তো আমার এই লজ্জা লাগতেছে। এই তুমি কি ভাবছো? হ্যাঁ, আমার কাছে টাকা নাই? অবশ্যই আমার কাছে টাকা আছে। কি তোমার কাছে টাকা আছে? তাহলে আমার করে টাকা ধার দাও। আমি তোমাকে টাকা ধার দেবো? কখনো না। ধরো আমি তোমাকে টাকাটা ধার দিলাম, ঠিক আছে দিলাম, তুমি টাকাটা শোধ করবা কিভাবে? হ্যাঁ, সারাদিন তো খাওয়া আর ঘুম ছাড়া কিচ্ছু চেনো না, কোনো কাম কাজ কিচ্ছু করো না, টাকা কিভাবে শোধ করবা তুমি? শোনো, আমি তোমাকে একটা টাকাও ধার দেবো না, বুঝতে পারছো? তোমার ধার দিতে হবে না, हे प्रभु দাও এবার টাকা দাও। राम कृष्ण जगन्नाथ কিসে টাকা দেবো তোমাকে আমি? क्या हुआ সালামের টাকা। তোমার সালাম করলাম না, ঈদের সালামি দেবা না? এটা কিন্তু ধার না, আমার পাওনা টাকা। তোমার পায়ে হাত দিছো কেন? আমার পায়ে হাত দিছো কেন? তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার পায়ে হাত দিয়া সালামি চাইতে পারি, দিয়ে দেখ যে আমাকে, আমি তোমার পায়ে হাত দিছি, আমাকে ঈদের সালামি দাও। তুমি আমার পায়ে কেন? আমি না তোমার সাথে আর একটা মুহূর্ত থাকবো না, আমি চলে যাচ্ছি এখনই। হ্যাঁ, অর্থ বুদ্ধর আমার কিছু একদম আসবে না। এখন বলে না। এই বাবু, এদিকে আসো, বসো, পড়াশোনা করো। বাবু তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো, এত দুষ্ট দুষ্ট কথা শিখছো কোথা থেকে? বড়দের সাথে এরকম কথা বলে? হ্যাঁ, বোঝো না তুমি? কিরে বন্ধু, কি অবস্থা? বসে আছি। চল ঘুরে আসি। না, ভাল লাগে না, তুই যা। আচ্ছা থাক, তাহলে আমার একটু যাইতে হইব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না, ভদ্রভাবে কথা বলতে হয়। বড়দের সাথে আর এইভাবে কথা বলবো না, ঠিক আছে? আমি আপনাদের থেকে গেলাম চাকরি। রিয়াস আজকে কোথায় গেল? এরকম সাজ্জা গুজ্জা, ও তো এরকম ফিডব্যাক বইয়ে যায় না কোথাও। আর একবার বললো, জোরও করলো না আমারে। বিষয়টা তো একটু খটকা লাগে। হ্যালো রিয়াস, কই তুই? মোড়ে যে ব্রিজটা আছে না, ওই ব্রিজটার উপরে আছি। ওই জায়গা থাক, আসতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই আইসা পড়। আচ্ছা ঠিক আছে। তুই এই জায়গা, আর তোর সাথে দেখছি ঝুমুর আছে। তা ঝুমুর, তুমি ঘুরতে আসছো, আমাকে তো ফোন দিলা না।
আমাকে ফোন দিলে আমি আসতে পারতাম না ঘুরতে? তোমাকে নিয়ে ঘুরতে পারতাম না আমি? তোমার সাথে আমি ঘুরতে? সেই আশা আর কইরো না। তুমি না 20 টাকা লইয়া গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া পারছন, হ্যাঁ? আর তাছাড়া আমি এখন রিয়াজের সাথে সম্পর্কে জড়াই গেছি। মানে এগুলো তুমি কি বলতেছো? আমি যা বলতেছি তুমি কি বুঝতে পারতেছো না? তোমার তো আরে কিসের আশায় আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? তোমার তো মান সম্মান লজ্জা কোনো কিচ্ছু নাই। মাত্র 20 টাকা নিয়ে যাও গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে। তারপর যখন আমাকে বিয়ে করবা তখন আমাকে কি খাওয়াবা কি? কোনো কাম কাজ কিচ্ছু তো করো না। তাহলে তো আমার যে ভবিষ্যৎ হবে সেটা তো পুরো অন্ধকার, আমি কিচ্ছু চোখে দেখবো না। দেখো প্লিজ, আমি তোমার সাথে এত কথা বলতে চাই না, তাই তুমি প্লিজ এইখান থেকে চলে যাও এই মুহূর্তে। তুমি আমার কখনো আর বিরক্ত করবে না। আর রিয়াস এখন আমার সবকিছু, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না আমি চলে যাচ্ছি। তবে একটা কথা জেনে রে, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম ভিতর থেকে, কিন্তু কখনো ভাবি নাই যে তুমি সেই মেয়ে যে টাকার জন্য আমার সাথে ব্রেকআপ করে দেবে। তবে যাবার বেলা একটা কথা বলে যাই, কারণ তুমি আমার প্রিয় মানুষ ছিলে, তো অনেক শখের নারী ছিলে, তাই বলছি ভালো থেকো, আমৃত্যু ভালো থেকো, আর তোমায় বিরক্ত করবো না। আর তুই আমার বন্ধু ভাবতেই ঘৃণা লাগে। তুই বলতে পারবি যে আমি তোর জন্য কি করি নাই? এখন নয় আমি বেকার ঘুরি, ফ্যামিলির টাকা দেয় না, একটা সময় তো টাকা উড়াইছি নাকি? কি করি নাই বল তোর জন্য? তোরে টাকা দিছি, কখনো ফেরত পাবার আশায় টাকা দেই নাই। সেই বন্ধু আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করতে পারোস? তুই ভালো থাকবি কোনোদিন? তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। বিশ্বাসঘাতক, বেঈমান। একটা বাজে কথা বলবে না রিয়াজের নামে। তুমি ওরে কতটুকু চেনো, হ্যাঁ? আমি তোমার সাথে সম্পর্ক করে নেই বলে তুমি রিয়াজকে, তোমার বন্ধুকে বিশ্বাসঘাতক বলতেছো। আরে কিসের এসে সম্পর্ক করবো আমি তোমার সাথে, হ্যাঁ? আর তুমি আমাকে লুই বলতেছো, আমাকে কি এমন হাজার হাজার টাকা জিনিস চাইছি তোমার কাছে? বলো কি চাইছি আমি তোমার কাছে? হয়তো টুকটাক সামান্য করে কিছু চাইতে পারি, এছাড়া কি হাজার হাজার অনেক বড় বড় গিফট চাইছি যে আমাকে এই গিফট এনে দেবা তুমি? চাইছি আমি? আর তোমার বাবা নাকি তোমাকে আগে অনেক টাকা দিত, অনেক টাকা উড়াইতো তুমি, কিন্তু এখন তুমি কি করতেছো? বেকার ঘুরতেছো, বাড়িতে থাকতেছো, বাজারে যাইতেছো, আর কোনো কিছু করতেছো না। কারণ তুমি না একদম এমএ পাস করা একজন ছেলে, কেন একটা জব খুঁজতে পারো না? তোমার কি কোনো দায়িত্ব নাই? শুনছো তোমার বাবার একটা সাইডে একটা ব্যবসা আছে, অন্তত সেই ব্যবসা দেখাশোনা করতে পারো। তোমার বাবার কিছু তো উপকার হয়, তাহলে তুমি কি এটাও করতে পারবে না? মানে তোমার কোনো দায়িত্ব নেই, তোমার কোনো কিচ্ছু নাই। আর কিসের আশায় আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেবে? কোনো মেয়ের বাবাই কি চায় যে একটা বেকার ছেলের সাথে তার মেয়ের হাতটা তার সাথে তুলে দিক? চাই বলো? আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিলাম আমি। ধরো তুমি আমাকে বিয়ে করলে, তারপর আমাকে কি খাওয়াবা তুমি? তোমার বাবা তো তোমার হাত খরচার টাকাটাও বন্ধ করে দিছে। আমি চাই না, আমি কোনো কিচ্ছু চাই না। বিয়ের পরে যে আমরা যে দুজন মিলে যে ডাল ভাতটা খাবো, এই ডাল ভাতটা কোথা থেকে আসবে? এটার জন্য একটা ইনকামের প্রয়োজন হয় না? কিভাবে খাওয়াবে এটা তুমি বলো? আর বিয়ের পরে যদি আমাদের দুজনকে তোমার বাবা বাড়ি থেকে বের করে দেয়, তখন কি করবা তুমি? বলো কি করবা? তুমি চাকরির জন্য চেষ্টা করতে পারবা না, তুমি তোমার বাবার ব্যবসাটা দেখাশোনা করতে পারবা না, তুমি কোনো কিচ্ছু করতে পারবা না। আর এই যে মানুষটা তোমার বন্ধু রিয়াজ, এই মানুষটাকে দোষারোপ করতেছো। অনেক সাধনা করে তুমি এই মানুষটাকে পাইছো বন্ধু হিসেবে। তুমি যে আমাদের দুজনের মধ্যে যে ঘটনাটা ঘটছে, এটার মূল বিষয়টা জানো? শুনবা? বলো, তুমি শুনবা? কি ব্যাপার, তুমি যে আমরা হঠাৎ করে ফোন দিলা, আমার বন্ধুরেও কিছু জানাইলা না? কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি রিয়াজ ভাইয়া, আপনার বন্ধু সুজন যেগুলা করতে আছে, যে কিচ্ছু করে না, মানে একজন শিক্ষিত ছেলে, কোনো কিছু করে না। বাবার একটা ব্যবসা আছে, তাও দেখাশোনা করে না। এমএ পাস করিয়া গ্রাজুয়েট কমপ্লিট করিয়া বসে রয়েছে, একটা চাকরির জন্য করে না, চেষ্টা করে না। এভাবে কি চলে বলেন? তার বাবা নাকি শুনছি যে হাত খরচার টাকাটাও বন্ধ করে দিচ্ছে। এই যে দেখেন, সেদিন ঈদে ঘুরতে বেরোলাম, পকেটে মাত্র 20টা টাকা নিয়ে বের হয়েছে। আমারে কিছু খাওয়া নেই, আমার বড় কিছু দিতে পারে নাই, এটা নিয়ে আমার সত্যি কোনো আপত্তি নাই, কিন্তু একটা ছেলে মানুষ মাত্র 20টা টাকা নিয়ে ঘুরতে বেরোইছে, এই বিষয়টা আমার কাছে সত্যিই খুব খারাপ লাগছে। ওই জন্য আমি আপনারা বলছি কি, যে মনে করেন আপনি আর আমি দুজনে যদি মানে কোনো কিছু একটা প্ল্যান কইরা, মনে করেন ভালোবাসার কোনো একটা প্ল্যান করি বা কিছু, মনে করেন সে যাতে আমাদের এইখানে আসে, আমাদের এইখানে মনে করেন দেখে ভালোবাসতেছে বা কিছু, এরকম একটা হলে কেমন হয়? যাতে তার ভিতরে কোনো পরিবর্তন কি আনা যায় আসলে এরকম করে? না না না, দেখো আমি এই সব পারবো না।
কারণ ও আমার খুব ভালো একটা বন্ধু। ও আমার জন্য যা করছে, আমার এই জীবনে ওর ওই ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব না। আর দেখো, এইসব কইরা আমি ওর মনে কখনোই কষ্ট দিতে পারবো না। তুমি আমারে প্লিজ ক্ষমা কইরা দাও। আরে ভাই, আপনি কেন বুঝতে পারতেছেন না? এটা তো শুধু আমাদের মধ্যে একটা অভিনয় থাকবে মাত্র, জাস্ট, আর কিচ্ছু না। আমি জানি যে সুজন আমাকে প্রচন্ড ভালোবাসে, আর ও যদি দেখে যে আমি অন্য কারো হয়ে যাইতেছি, তাহলে ও অবশ্যই নিজের মধ্যে পরিবর্তন আনবে। একটু বুঝতে চেষ্টা করুন। আপনি কি চান না বলেন ভাইয়া যে আপনার বন্ধু পরিবর্তন হোক, এভাবে আর না করুক? আমিও চাই যে ও পরিবর্তন তাহলে হোক। ভাই প্লিজ আপনি আর না করেন না ভাই, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমি অনেক কষ্ট কইরা এই প্ল্যানটার জন্য তোমার বন্ধুকে রাজি করাইছি, বুঝতে পারছো? আমি মনে করছি যে আমি যদি অন্য কারো হয়ে যাই, এটা যদি তুমি দেখো, তাহলে অবশ্যই তোমার মধ্যে পরিবর্তন বোধ আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি এতদিন ভুল করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট করেও বাবার টাকায় ঘুরেছি, যেটা আমার ঠিক হয় না। আজকে আমার চোখ খুলে দিয়েছে। আমি এখন থেকে জব ট্রাই করব, পাশাপাশি বাবার ব্যবসায় সহযোগিতা করব। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যাইও না। জানো, তোমাকে ভুলে যাওয়ার কথাটা বলতে আমার সত্যিই খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করবো বলো, এভাবে কি চলে? তাই তুমি এখন থেকে একটু দায়িত্ববান হও, তাহলেই হবে। আমিও তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার কথা মতনই চল। আর বন্ধু, তুই আমার মাফ করে দে, বলবো বেশি। আরে তুই পাগল নাকি? যে ঘটনা ঘটছে, তোর জায়গায় আমি থাকলে হয়তো বা এমনটাই ভাবতাম। এটা কোনো ব্যাপার না। সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর পাগল।